নেতাজি পৃথিবীর প্রথম মহিলা যুদ্ধবাহিনী তৈরি করেছিলেন। সেই বাহিনীর কমান্ডার ছিলেন একজন বাঙালি ডাক্তার, যিনি স্বাধীনতার পরে মাত্র 2 টাকায় গরিব মানুষ দেখতেন। নাম ক্যাপ্টেন লক্ষ্মী সেহগাল। 1914 সাল, চেন্নাই। লক্ষ্মী স্বামীনাথনের জন্ম। বাবা মা দুজনেই স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত। ছোটবেলা থেকেই ব্রিটিশ বিরোধী মনোভাব। মেডিসিন পড়লেন, ডাক্তার হলেন। 1940 সালে সিঙ্গাপুর গেলেন, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগে যোগ দিলেন। 1943 সালে নেতাজি সিঙ্গাপুরে এলেন। বিমানবন্দরে অফিসিয়াল রিসেপশন কমিটিতে ছিলেন লক্ষ্মী। নেতাজি তাকে দেখলেন, বললেন, আমার একটা মহিলা বাহিনী দরকার, তুমি তাদের নেতৃত্ব দেবে। 12 জুলাই 1943 রানী ঝাঁসি রেজিমেন্ট তৈরি হল, পৃথিবীর প্রথম সম্পূর্ণ মহিলা যুদ্ধবাহিনী। লক্ষ্মী হলেন ক্যাপ্টেন লক্ষ্মী। মালয়েশিয়ার রাবার বাগানের মেয়েরা, বার্মার বাঙালি মেয়েরা, সিঙ্গাপুরের তামিল মেয়েরা, কেউ 12 বছর, কেউ 18 বছর। অনেকে কখনো ভারত দেখেনি, কিন্তু ভারতের জন্য লড়তে এলেন। লক্ষ্মী তাদের প্রশিক্ষণ দিলেন, বন্দুক, লাঠি, চিকিৎসা। নেতাজির আজাদ হিন্দ সরকারে মহিলা বিষয়ক মন্ত্রী হলেন। বার্মায় গেলেন, আহত সৈনিকদের চিকিৎসা করলেন যুদ্ধের মাঝে। 1945 সাল, যুদ্ধ শেষ হল। ব্রিটিশ তাকে বন্দী করল, জঙ্গলে হাঁটিয়ে নিয়ে গেল, রেঙ্গুনে হস্তান্তর করল। ভারতে ফিরলেন, রাজদ্রোহ মামলা হল, কিন্তু সারা ভারত প্রতিবাদে ফেটে পড়ল। তারপর স্বাধীন ভারত তাকে কি দিল? কোনো সামরিক পদ নেই, কোনো সরকারি স্বীকৃতি নেই। লক্ষ্মী সেহগাল কানপুরে চলে গেলেন, গরিব মানুষের ডাক্তার হলেন। মাত্র 2 টাকা ফি নিতেন। 98 বছর বয়স পর্যন্ত ডাক্তারি করলেন। 23 জুলাই 2012 97 বছর বয়সে মারা গেলেন। নেতাজির সেই ক্যাপ্টেন লক্ষ্মী, পৃথিবীর প্রথম মহিলা যুদ্ধবাহিনীর কমান্ডার, শেষ জীবনে কানপুরের গলিতে 2 টাকায় রোগী দেখতেন। ইতিহাস তাকে মনে রাখেনি। আপনি কি জানতেন এই গল্প? কমেন্টে বলুন।